রাজনীতিতে ধূমকেতুর মতো আগমনের পর ৭ মাসের ব্যবধানে অনেকটাই ব্যাকফুটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাই নির্বাচনের আগ মুহূর্তে দল ভারী করার চেষ্টায় তরুণদের এই দল। এর অংশ হিসেবে এনসিপিতে একীভূত হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ। সবকিছু প্রায় চূড়ান্ত, তবে পদ নিয়ে চলছে দর কষাকষি। এছাড়া মধ্যম ও বামপন্থীদের নিয়ে ভোটের জোট করবে তারা। ইজাজ শমিকের রিপোর্ট দেখুন। রাজনৈতিক বিরোধে দিনকে দিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়লেও দলগুলোর মাঝে জোরে সোরে চলছে জোটের মেরুকরণ। ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় ব্যাকফুটে থাকা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবার তৎপর দলের পরিধি বাড়াতে, যেখানে একীভূত হতে যাচ্ছে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এবং জুলাই আন্দোলনের সংগঠকদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জানিয়ে গত কয়েকদিনে আলোচনা চলছে তাদের মাঝে। গণ অধিকার পরিষদ এবং আমাদের আপ বাংলাদেশ যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আছে তাদের সাথে আমরা এই আলোচনাটা করছি। দেখেন, একটা জিনিস কনক্লুশনে আনা যাবে না যে একীভূত হয়ে যাবে এই দুইটা দল। আলোচনা চলছে। এই আলোচনা চূড়ান্তভাবে কোথায় গিয়ে থামে আমি জানি না, বাট এখনো পর্যন্ত উভয় দলের নেতাকর্মীদের মধ্যে যে ধরনের চাওয়া যে 18+24 তারা যাতে একসাথে মুভমেন্টটা করে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আপ বাংলাদেশের সাথে এক ধরনের ব্যক্তিগত পর্যায়ের আলাপচারিতা আছে, কিন্তু এটি এখন আনুষ্ঠানিক পর্যায়ে যায় নাই। অর্থাৎ বাইলেটারাল কোনো মিটিং এখন পর্যন্ত হয় নাই। সামনে আশা করতেছি যে ওই আলাপ আলোচনাগুলো হবে। সংগঠনগুলোর নেতারা জানান, একীভূত হতে যাওয়া প্ল্যাটফর্মগুলোর লক্ষ্য ও মধ্যমপন্থার রাজনৈতিক মূল্যবোধে মিল থাকায় এই সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা। তবে গণ অধিকার পরিষদ ও আপ বাংলাদেশ বিলুপ্ত হয়ে তারা যুক্ত হতে পারে এনসিপির নামেই। আমরা যদি এখানে একীভূত হয় একাধিক দলও, সেখানে নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপিই থাকবে, কিন্তু অবশ্যই অন্যান্য যারা আসবে তাদেরকে সর্বোচ্চ যেভাবে সম্মানজনক জায়গায় রেখে এটা অগ্রসর করা যায়, আমরা এই জায়গায় আমাদের সর্বোচ্চ উদারতাটুকু দেখাবো। তবে যেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সেখানে নুরুল হক নূরের পথ কি হবে, এসব প্রশ্নেই চলছে দর কষাকষি। দলগুলোর নেতারা জানান, বৃহত্তর স্বার্থে ছাড় দেওয়ার কথা ভাবছেন তারা। আমরা যদি মনে করি যে আমরা আমাদের জায়গা ধরে রাখবো, বাকিদেরকে আমরা কোনো ধরনের ছাড় দিব না, তাহলে তো একীভূত হবে না। বাট এখনো পর্যন্ত যে আলোচনা রয়েছে এটা খুব পজিটিভ স্টেজে রয়েছে। আমি আশাবাদী যে এই পজিটিভ আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারবো এবং একসাথে আমরা কাজ করতে পারবো। দল সম্প্রসারণের পাশাপাশি নির্বাচনী জোট গঠনের পথে হাঁটছে এনসিপি, যেখানে যুক্ত হতে পারে এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ কয়েকটি মধ্যম ও বামপন্থী দল। এখানে এবি পার্টি রয়েছে, এখানে গণসংহতি আন্দোলন রয়েছে, আমাদের এখানে যেমন আপনি বললেন আপ বাংলাদেশ আছে, গণ অধিকার পরিষদ আছে, এনসিপি, তাদের জায়গা থেকে আলোচনাগুলো চলছে। এটা আমরা মনে করি পজিটিভলি যে কোনো একটা ফলাফলের দিকে যাবে। এনসিপি সহ কয়েক দলের জোট সম্প্রসারণের বিষয়টি স্পষ্ট হবে আগামী অক্টোবরে। দেশের জন্য এটা হবে না। ইজাজ শমিক, চ্যানেল 24, ঢাকা।